প্রিয় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানের উপর ক্লাস নেব। কি ক্লাস নেব? অনার্স তৃতীয় বর্ষ, বিষয় গাণিতিক পদার্থবিজ্ঞান। কোন অধ্যায় করছি আমরা? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম জটিল। প্রথম অধ্যায়ের নামটা কি? জটিল রাশির অপেক্ষক বা জটিল চলকের অপেক্ষক। এটা আমার এরপর কত 5 নম্বর লেকচারের দিক। তাহলে এখানে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কসির সমাকলন সূত্র। কসির সমাকলন সূত্র। তাহলে কসির সমাকলন সূত্রটা কি সেটা আমরা দেখে আসি। তাহলে যদি এফ অফ জেড একটি আবদ্ধ বক্র রেখা সি এর অভ্যন্তরে ও উপরে বিশ্লেষিক হয় এবং সি এর অভ্যন্তরে এ যে কোনো বিন্দু হয়, তবে f of a equal 1/2 pi I close integral c f of z minus dz z minus a। এই সমীকরণটাকে বলা হচ্ছে কসির সমাকলন সূত্র। তাহলে আবার আমরা বলছি যে কসির সমাকলন সূত্রটা কি, যে যদি f অফ z একটি আবদ্ধ বক্ররেখা c এর অভ্যন্তরে ও উপরে বিশ্লেষিক হয় এবং c এর অভ্যন্তরে a যে কোনো বিন্দু হয়, তবে f of a equal 1/2 pi I close integral c f of z dz by z minus a। এই সূত্রটাকে বলবো আমরা কসির সমাকলন সূত্র। তাহলে কসির সমাকলন সূত্র এখন আমরা প্রতিষ্ঠা করব। তাহলে কি করব? কসির সমাকলন সূত্র প্রতিপাদন বা প্রতিষ্ঠা। তাহলে কসির সমাকলন সূত্র প্রতিপাদন করি আমরা। তাহলে কসির সমাকলন সূত্র প্রতিপাদন, এটা করতে গেলে আমরা প্রথমে একটা চিত্র এঁকে দিই। এখানে একটা চিত্র আঁকি। এটা কোণ কি? এখানে এটা C1 A। তাহলে আমি একটা চিত্র আঁকলাম, সেখানে আমরা ধরি f of z minus a অপেক্ষকটি। তাহলে f of z minus a অপেক্ষকটি c আবদ্ধ কন্ট্রোলের অভ্যন্তরের সর্বত্রের কি বিশ্লেষক। তাহলে আমরা কি বললাম যে f of z minus a অপেক্ষকটি c যে কন্ট্রোল তার অভ্যন্তরের সর্বত্রের কি বিশ্লেষক, এবং এর অভ্যন্তরে এ বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের এ বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি, ছোট বৃত্ত। এবং সেই বৃত্তের বাইরে মানে সি আরেক, তাহলে বৃত্ত একদম C1 ছোট বৃত্ত, তাহলে C1 এর মধ্যে অবস্থান করে। তাহলে এখন C1 সম্পূর্ণরূপে তার মধ্যে অবস্থিত, সি আরেকটি বৃত্ত তার মধ্যে অবস্থান করবে। তাহলে এখন C1 ও C মধ্যবর্তী অঞ্চলে f z minus a অপেক্ষকটি বিশ্লেষিক হওয়ায়, তাহলে কি হচ্ছে? হওয়ার শর্ত হচ্ছে, তাহলে C1 ও C এর মধ্যবর্তী অঞ্চলে f z minus বিশ্লেষিক হওয়ায় একাধিক সংযুক্ত অঞ্চলের জন্য কসির সমাকলন উপপাদ্য ব্যবহার করে কি পাবো? কসির সমাকলন উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? কসির সমাকলন উপপাদ্য অনুসারে ক্লোজ ইন্টিগ্রাল c f of z dz z minus কত a ইকুয়াল হবে ক্লোজ ইন্টিগ্রাল c1 f of z dz z minus কত a। এটা আমরা লিখতে পারি
তাহলে এইটাকে ভেঙে আবার কি লিখতে পারি, ক্লোজ ইন্টিগ্রাল সি এফ অফ জেড মাইনাস এফ অফ এ প্লাস এফ অফ এ, ব্র্যাকেট দিলাম বি জেড, জেড মাইনাস কত এ, এটা আমরা লিখতে পারি। তাহলে এইটাকে, এটা লেখার পর এটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। ক্লোজ ইন্টিগ্রাল এফ অফ জেড মাইনাস এফ অফ কত এ, জেড মাইনাস এ, এটা কি বি জেড। আরেকটা হবে ক্লোজ ইন্টিগ্রাল সি এফ অফ কত, আমি এটা লিখতে পারি এফ অফ এ, ক্লোজ ইন্টিগ্রাল c1, তাহলে কি হবে dz, z মাইনাস কত a, তাহলে এটাকে লিখি 2 নম্বর। আমরা কত পেলাম 2 নম্বর। তাহলে এখন আমরা যাই, এটা পাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমীকরণটা আমরা পেলাম 2 নম্বর, তাহলে আবার আমরা ধরি z মাইনাস a সমান r e টু দি পাওয়ার i থিটা, এটা আমি ধরলাম। তাহলে কি হবে, z সমান কত a r e টু দি পাওয়ার i থিটা, dz সমান কত i r e টু দি পাওয়ার i থিটা d থিটা, এটা আমি লিখতে পারি। আর এখানে আমার ক্লোজ ইন্টিগ্রাল আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল c1 f অফ কত z, f অফ কত a, z মাইনাস a dz ইকুয়াল কত হবে, এখানে আমি যদি বসাই দিই 0 থেকে 2 পাই, f অফ কত হয় a প্লাস r e টু দি পাওয়ার i থিটা মাইনাস f অফ a কত r e টু দি পাওয়ার i থিটা i r e টু দি পাওয়ার i থিটা d থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি। এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে থাকলো 0 থেকে 2 পাই f অফ a প্লাস r e টু দি পাওয়ার i থিটা মাইনাস f অফ a, এখানে কি থাকলো i d থিটা মানে সে কত c ছিল, তাহলে এটা কি থাকলো এইটা i d থিটা। এখন r টেন্ডস টু 0 হলে, r টেন্ডস টু কত 0 হলে, তাহলে এখানে আমরা লিখতে পারবো 0 থেকে 2 পাই f হবে f অফ a মাইনাস f অফ a, কি হবে i d থিটা। তাহলে i d থিটা এটা যদি হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, তাহলে i কত d থিটা, এখানে এখানে লেখা যায়। এটা যদি হয় তাহলে এখান থেকে এটা মান বসালে কি হবে 0 হয়ে যাবে। প্রথম সমীকরণের অংশটি পেলাম, প্রথম সমীকরণের মান আমরা পেয়ে গেলাম। প্রথম সমীকরণের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় যে অংশটা আছে
সমাকলন সূত্রটা পেয়ে গেলাম। এখন আমরা এর উপর একটা প্রবলেম করব, একটা মান নির্ণয় করি। তাহলে প্রবলেম 1 বলছি এটা। তাহলে এটা কি? এটা হলো সমস্যা কত 1। একটা সমস্যা কি বলছে? ক্লোজ ইন্টিগ্রাল c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার বাই কত z মাইনাস 1 z মাইনাস 2 dz। এর কি করতে হবে? তাহলে নির্ণয় করো, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা পাই এখানে সমাধান কি হলো? আমরা পাই 1/z মাইনাস 1 কি হবে? z মাইনাস 2 সমান 1/z মাইনাস 2 মাইনাস 1/z মাইনাস 1। এটা লেখা যায় অতএব ক্লোজ ইন্টিগ্রাল c sin কত sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার z মাইনাস 2 z মাইনাস 1 dz ইকুয়াল টু এখানে ক্লোজ ইন্টিগ্রাল c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার হবে z মাইনাস 2 তারপরে কি হবে? মাইনাস কত dz মাইনাস ক্লোজ ইন্টিগ্রাল c sin কত pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার dz z মাইনাস 1। এটা তাহলে এখন এটা আমরা পেলাম কোসির সমাকলন সূত্র অনুসারে এর সমান এখানে কত 2 এবং এর সমান কত 1। সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার বাই কত z মাইনাস 2 dz সমান কি হবে? 2 pi sin pi 2 স্কয়ার প্লাস cos pi 2 স্কয়ার এখানে হবে cos pi 2 স্কয়ার এর মানে হচ্ছে কত 2 pi i। ঠিক একইভাবে কি হবে? এরপরে আমরা বসাতে পারি এবং ক্লোজ ইন্টিগ্রাল c sin কত pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার z মাইনাস 1 dz ইকুয়াল হবে কত 2 pi i sin pi 1 স্কয়ার প্লাস cos pi 1 স্কয়ার। তাহলে এটা কি হবে? মাইনাস 2 pi i। তাহলে সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল c sin pi z স্কয়ার cos pi z স্কয়ার z মাইনাস 1 z মাইনাস 2 dz ইকুয়াল 2 pi i মাইনাস 2 pi i। তাহলে কি হবে? 4 pi i। এর সমাধান। তাহলে আমরা এখানে কি কোসির সমাকলন সূত্র শিখলাম, আর কোন কোসির সমাকলন সূত্র কিভাবে প্রতিপাদন করে সেটা দেখলাম, আর কোসির সমাকলন সূত্র প্রয়োগ করে একটা প্রবলেম করলাম। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।